আলোর ব্যতিচার। তাহলে আলোর ব্যতিচারের বাদবাকি যে অংশটা সেটা আমরা পড়তে যাবো, আলোর ব্যতিচার। এবং ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা এটাও শেষ করবো আজকে। হ্যাঁ, আলোর ব্যতিচার, আলোর ব্যতিচার খুবই সহজ জিনিস। আলোর ব্যতিচার এইটা খুবই সহজ জিনিস, আলোর ব্যতিচার। তাহলে টাইটেল দাও, আলোর ব্যতিচার। ওকে, আমরা ব্যতিচারের মূল থিম যদি আমরা বলতে চেষ্টা করি তাহলে হবে এমন, ধরো কালকে কিন্তু দেখছিলাম, বলো তো দেখি, উজ্জ্বল আলোর শর্ত কী ছিল? উজ্জ্বল আলো পাওয়ার শর্ত কী ছিল? দুটি আলো একে অপরে যদি সমদশায় উপরিবাহিত হয় তাহলে উজ্জ্বল আলো সৃষ্টি হয়, আর বিপরীত দশা একটা অপরে একটা নিচ দিয়ে তাহলে অন্ধকার আলো সৃষ্টি হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কালকের ক্লাসের যে দশা পার্থক্য কত ছিল, পথ পার্থক্য কত ছিল, কত পথ পার্থক্যের জন্য উজ্জ্বল আলো সৃষ্টি হতো? একটা হচ্ছে 0, তারপরে হচ্ছে ল্যামডা, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে ল্যামডা, তারপরে হচ্ছে 2 ল্যামডা, তারপরে হচ্ছে 4 ল্যামডা ইত্যাদি, তাই ছিল না? সেক্ষেত্রে পথ পার্থক্য, এটা হচ্ছে পথ পার্থক্য। আর দশা পার্থক্য কত ছিল? ফাই কত ছিল? 0, তারপরে এটার জন্য ছিল 2 পাই, এটার জন্য ছিল 4 পাই, তারপরে 6 পাই, এরকম করে যাচ্ছে ছিল, তাই না? এর মনে আছে তো? আর অন্ধকার আলোর জন্য অন্ধকার এর জন্য আমাদের এক্স কত ছিল? এক্স ছিল হচ্ছে তোমার ছিল হচ্ছে λ/2, 3 λ/2, 5 λ/2, মনে আছে তো? এগুলো হচ্ছে কী পার্থক্য? পথ পার্থক্য। সেক্ষেত্রে দশা পার্থক্য কত ছিল, মানে কোণের মধ্যে পার্থক্য কত ছিল? এটা হলো কত? এটা হচ্ছে কত? এটা হচ্ছে পাই। আর কত ছিল? 3 পাই। তারপরে হচ্ছে তোমার ছিল 5 পাই, মনে আছে তো? এলে থেকে কিন্তু কমনভাবে কোশ্চেন আসবে, হ্যাঁ, নর্মাল কোশ্চেন আসবে। তো এইটা ছিল শর্ত, মনে আছে তো? তাহলে আমরা এখন দেখতেছি, কালকে আমরা অবশ্য অনেক কিছু দেখছিলাম। এখান থেকে একটা আলো সোর্স, এখান থেকে আরেকটা আলো ছাড়ছি, সে আলোটা এখানে আসছে। আরেকটা আলো এখান থেকে ছাড়ছি, সে আলোটা এখানে আসছে। দুটি আলো হতে হবে সুসংগত। এই আলোর যে অতিক্রান্ত দূরত্ব সেটা ধরলাম x1, আর এই আলোর অতিক্রান্ত দূরত্ব ধরলাম x2। তাহলে এই দূরের থেকে যদি বাদ দেই তাহলে আমি পাবো পথের পার্থক্য x2 - x1। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই দুটো আলো হতে হবে সুসংগত। তার মানে সুসংগত মানে দুটো আলোর ওমেগা, তারপরে এফ কম্পাঙ্ক, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো কী হতে হবে? সেম। তাহলে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য যদি সেম না হয় তাহলে কী সমস্যা হবে? খেয়াল করো, যদি এই আলো আর এই আলো একে অপরের পরিবর্তিত হয়, এইটা, আর যদি এই ঘুচুর এইটা ঘুচুরি এই আলো যদি একত্রিত হয় তাহলে কী হবে? খেয়াল করে দেখো, বাবুরাম সাপুরে এই জায়গাটা খেয়াল করে দেখো, এ ওপরে উঠছে, এ নিচে নামছে, কোন দশায় পড়ছে? বিপরীত দশায়। তাহলে কি সৃষ্টি হলো? অন্ধকার। এবার একটু খেয়াল করো, এই জায়গাতে এ নিচে আসছে, এও নিচে আসছে, সমদশায় পতিত হয়েছে, কি হলো? তাহলে দেখো একই ইয়ে দিয়ে কখনো হচ্ছে উজ্জ্বল, কখনো হচ্ছে অন্ধকার, এরকম যদি দূরে ফেলতাম তাহলে এই জায়গাতে হয় এরকম যদি ফেলতাম, একটা তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, একটা তরঙ্গ দৈর্ঘ্য এইরকম দূরে আলো যদি এখানে ফেলতাম তাহলে কি সমস্যা হতো? সমস্যা যেটা হতো, কখনো কখনো এখানে এই জায়গাতে আলো তো আসতেছে অনেক দূর থেকে, কখনো কখনো সমদশায় পড়তো, কখনো কখনো এই জায়গাতে বিপরীত দশায় পড়তো। তাহলে একবার উজ্জ্বল হতো, একবার কি হতো? অন্ধকার হতো। এই জন্যই কী হওয়া জরুরি? দুইটা আলোর এটা হলো কি তরঙ্গ দৈর্ঘ্য, এরকম তরঙ্গ দৈর্ঘ্য সেম হওয়া জরুরি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি সেম হয় তাহলে দেখা যাচ্ছে এখানে যদি উজ্জ্বল আলো সৃষ্টি হয়, মানে অল টাইম যদি এখানে এসে বিপরীত দশায় পড়ে তাহলে অন্ধকার আলো সৃষ্টি হবে, সারা জীবন এখানে কি থাকবে? অন্ধকার। আর যদি সমদশায় এখানে এসে পড়ে তাহলে সারা জীবন এখানে কি হবে? উজ্জ্বল। আর এইরকম হলে কখনো অন্ধকার, তাহলে মিট করবে। তো আমরা উজ্জ্বল অন্ধকার চাইনি, উজ্জ্বল অন্ধকার এটা তো চাইনি। আমরা চাইছি হয় উজ্জ্বল হোক না অন্ধকার হোক। এগুলো নিয়ে কালকে আমরা ক্লাসে কথা বলছি। তো এখন একটু খেয়াল করে দেখো বাবা, সামনের দিকে আগাই। তাহলে এই দুটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি বাবা? সেম ধরে নিচ্ছে আর কি। তাহলে বলো তো দেখি এটার জন্য আমি কী লিখবো? এইটার জন্য কালকে তরঙ্গের সমীকরণ পড়াইছিলাম, তরঙ্গের সমীকরণ কী লিখবো? y1 সমান এই আলোর বিস্তার, বা বিস্তার ভিন্ন হতে পারে, যেমন এই আলোর সাথে এই আলো আসে, দেখো তো দূরে তরঙ্গ দৈর্ঘ্য কি? সেম। তাহলে দূরে তরঙ্গ দৈর্ঘ্য সেম, কিন্তু বিস্তার কি? আলাদা। তাহলে এই জায়গা কি আলো সৃষ্টি হবে? এরকম উজ্জ্বল। এই জায়গা তো কি হবে? উজ্জ্বল। তরঙ্গ শীর্ষে উজ্জ্বল তরঙ্গ, কারণ একই দশায় পড়ছে, এখানে কি দশা? একই দশা, এখানে একই দশা, তার মানে পুরোটার মধ্যে কি আলো সৃষ্টি হবে? উজ্জ্বল। তো এটা আমি তোমাকে বললাম। তাহলে এটা তরঙ্গ এটার বিস্তার ধরলাম A1। তাহলে A1 sin ওমেগা টি
প্লাস কে এক্স ওয়ান। আর এর সমীকরণ কি হবে? ওয়াই টু সমান এ টু সাইন ওমেগা টি প্লাস কে এক্স টু। তরঙ্গ পথ পার্থক্য কত? এর পথের দৈর্ঘ্য কত? এক্স টু। তাহলে কোন অণু নিয়ে আমি স্টাডি করতেছি? এক্স টু দৈর্ঘ্যের অণু নিয়ে, তাই এটা দিচ্ছি এক্স টু। এটা কোন অণু নিয়ে, এখান থেকে এখানে কোন অণু নিয়ে, কত দূর দূরত্বের অণু নিয়ে? এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর কত দূর দূরত্বের অণু নিয়ে আমি স্টাডি করতেছি? এক্স ওয়ান দূরত্বের অণু নিয়ে। তাহলে এই দুটো অণু এক্স ওয়ান এবং এক্স টু দূরত্বের অণু, মানে আলোর কণা, ওকে বোঝাচ্ছে আর কি, বুঝছো তো? কণা, এখানে তো কণা নাই, এখানে আসলে কে তড়িৎ তরঙ্গ আছে, চুম্বক তরঙ্গ আছে। তাই তড়িৎ তরঙ্গ, এইটার তড়িৎ তরঙ্গ এবং চুম্বক তরঙ্গ, এটার তড়িৎ তরঙ্গ এবং চুম্বক তরঙ্গ যদি একই দশায় পড়ে, তাহলে মানে কি আলো সৃষ্টি হবে? উজ্জ্বল। আর যদি এটা এই দৈর্ঘ্যের যে যে তরঙ্গটা এই দৈর্ঘ্যে আছে যেটা, সেটা ধরো ইকে করে উঠছে, কে তড়িৎ তরঙ্গ, আর এটাও ইকে না করে বিপরীত দশায় গিয়ে উঠছে, তখন ওখানে যে আলোটা সৃষ্টি হবে সেটা কি হবে? অন্ধকার। এটা তো তোমাকে বুঝালাম। তাহলে এত দূরত্বে যদি একই দশায় যদি পড়ে, তাহলে কি উজ্জ্বল? এটা তোমাকে বুঝালাম। তাহলে এটা হচ্ছে কোন আলোর সমীকরণ? ওপরটা। এটা কোনটা? এটা। তাহলে এটা হচ্ছে এই তরঙ্গের সমীকরণ, এটা হচ্ছে এই তরঙ্গের। দূরের উপরিপাতন নীতি তোমাদের শিখেছিলাম, দেখো তো মনে পড়ে কিনা? তাহলে বলো তো, এখান থেকে সামনের দিন দেখছিলাম, কিন্তু তোমাদের এগুলো তোলা দরকার নাই, শুধু দেখার দরকার। তাহলে বলো তো দেখি, এখানে এখানে আলো একই দশায় পড়বে না বিপরীত দশায় পড়বে? ডিপেন্ড অন এই কোণের উপরে। কালকে দেখছিলা তো কোণের পার্থক্য কত থাকলে একই দশায় পড়ে? দেখছিলা কালকে। কিন্তু এই যে কত হতে হয়? 0, 2 পাই, 4 পাই, এলে কিন্তু কোণের পার্থক্য, এলে দশা পার্থক্য কিন্তু কালকে কিন্তু প্র্যাকটিক্যালি দেখাছিলাম। তাহলে এলে হচ্ছে দশা পার্থক্য। এই যদি কোণের পার্থক্য হয় এর এবং এর মধ্যে, তখন কি আলো সৃষ্টি হবে? এখানে উজ্জ্বল। যদি কোণের পার্থক্য এমন হয় এটা আর এটার মধ্যে, তখন কি আলো সৃষ্টি হবে? অন্ধকার। তাহলে এই কোণের পার্থক্যটা কেমন পাওয়া যায়? এটা মাইনাস এটা। তাহলে বলো দেখি, বা এটা মাইনাস এটা, তাহলে কত হবে? দশা পার্থক্য। সেই দশা পার্থক্য করে ফাই শুধু দিতে পারো অথবা ডেল ফাই দিতে পারো। এটা সমান কত হবে? ওমেগা টি প্লাস কে এক্স টু, সূত্রের মাইনাস ওমেগা টি প্লাস কে এক্স ওয়ান। কালকে দেখাচ্ছি এগুলো। তাহলে এখান থেকে লিখবো ওমেগা টি প্লাস কে এক্স টু মাইনাস ওমেগা টি মাইনাস কে এক্স টু, কে এক্স ওয়ান। এটা কাটা, তাহলে কেটা কমন নিলে নেবে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এটা হচ্ছে ফাই, দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্য ফাই সমান কে মানে হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা, আর এটা মানে আমি দিলাম এক্স। এইটা এটা কি পাবা? দুটো আলোর মধ্যে পথের পার্থক্য। এই যে এটা থেকে বাদ দিলে এটা 5 মিটার, এটা ধরো 7 মিটার, পথের পার্থক্য কত? 2 মিটার। তাহলে সেই 2 মিটার। আর এটা হচ্ছে যে আলো ফেলছে তার তরঙ্গ দৈর্ঘ্য। দুটো আলো তরঙ্গ দৈর্ঘ্য কি সেম, বুঝলি? আর এটা হচ্ছে কি কোণের পার্থক্য। যদি এর ফলাফল, এটার ফলাফল, যেমন এটি ল্যামডা বসালে ফলাফল কত হচ্ছে? এক্স। ল্যামডা বসালে ফলাফল কি হচ্ছে? তার মানে এটার মধ্যে পথের পার্থক্য যদি ল্যামডা হয়, তাহলে ফলাফল হচ্ছে 2 পাই, আর 2 পাইটা মিলে যাচ্ছে উজ্জ্বলের সাথে, তখন এখানে সৃষ্টি হবে কি আলো? উজ্জ্বল আলো। যদি এটা কত হয়? এটা যদি হয় আমাদের এক্স এর মান আমি ল্যামডা বাই, এটা যদি বসাই ল্যামডা বাই 2, তাহলে বাবা ল্যামডা কাটা, তাহলে হচ্ছে 2 কাটা থাকলো কি পাই, কার সাথে ম্যাচিং হলো? এটার সাথে। তখন এখানে কি আলো সৃষ্টি হবে? বোঝা গেছে? তাহলে এখানে উজ্জ্বল হতে পারে, কিন্তু স্যার অ্যাট দ্য সেম টাইম কি দুটোই হবে? একবার উজ্জ্বল একবার অন্ধকার? না, হয় উজ্জ্বল। কথাটা কি বুঝতে পারছো কিনা? এরকম হয় না মিটমিট এই উজ্জ্বল এই অন্ধকার, এই উজ্জ্বল এই অন্ধকার, এমন হবে না। কেন? কারণ এই তরঙ্গ দৈর্ঘ্য কি আছে? সেম। আচ্ছা, কখন এমন হবে? যদি এমন হয়, আমি এমনিতে বলে দিচ্ছি, তুমি একটু মনে রাখতে পারো কিনা জানি না। যদি এটা তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ ভিন্ন হয়, তাহলে ওমেগা কি হবে? ভিন্ন, মানে কম্পাঙ্ক হবে ভিন্ন। কি হবে? ভিন্ন কম্পাঙ্ক। কেমনি? ভি ইকুয়াল এফ ল্যামডা লিখি, এফ। তাহলে দুটো আলোর কম্পাঙ্ক ভিন্ন, তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন, কম্পাঙ্ক ভিন্ন, তাহলে বেগ ভিন্ন, তাই না? তাহলে কম্পাঙ্ক কি হবে? টি, এটা মানে কি? ওমেগা মানে কি? টোয়াইস পাই এফ। তাহলে এফ তো ভিন্ন, তাহলে ওমেগা কি হবে? ভিন্ন। ওমেগা ভিন্ন হলে তখন তুমি এটাই লিখতে পারবে না। তখন কি লেখা লাগবে? দেখো একটু, ওমেগা 2 টি প্লাস কে এক্স টু মাইনাস ওমেগা 1 টি মাইনাস কে এক্স ওয়ান। তাহলে আমি লিখবো কে কমন নিলে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটি লিখবো প্লাস টি কমন নেবো, কিন্তু
টি কমন নেই কিন্তু ওমেগা 2 মাইনাস ওমেগা 1, তখন এটা কিন্তু ভেরিয়েবল। বিষয়টা বুঝছো নাকি? তাহলে এখন এটা কি হচ্ছিল, এই দূরে কি ছিল, সেম থাকলে এটা কি হচ্ছিল, কেটে যাচ্ছিল। এই কন্ডিশনে যদি আলো আসে পড়ে এখানে ওমেগা ভিন্ন, তাহলে এই জায়গায় একবার উজ্জ্বল একবার অন্ধকার, একবার উজ্জ্বল একই জায়গায়, এই জায়গাতেই পি বিন্দুতেই একবার উজ্জ্বল একবার অন্ধকার, একবার উজ্জ্বল একবার অন্ধকার, এরকম হবে। কিন্তু আমার তো এটা ব্যতীত চান না, হয় উজ্জ্বল থাকা লাগবে ওখানে, না অন্ধকার থাকতে হবে। তাই এটাকে কি করতে হবে, কেটে দিতে হবে। কখন কেটে যাবি, এটা সমান হলে, ওই যে সমান করে দিচ্ছি। ওই জন্য আলো কী হতে হবে, যে আলো আসে পড়বে, যে দুটো আলো আসে পড়বে ওদের হতে সুসঙ্গত। সুসঙ্গত মানে ওমেগা কী হতে হবে, সেম। তাহলে ওখানে আবার পাওয়া যাবে। এগুলো নিয়ে কালকে কথা বলছিলাম, ঠিক আছে? তো তাহলে বুঝছো নাকি, বোঝনি? ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। এখান থেকে শুরু করবো যেটা, সেটা হচ্ছে কি, এ পর্যন্ত আমাদের কালকে ক্লাস ছিল, আজকের অল্প একটু ক্লাস কালকে বাকি ছিল, তারপরে দিয়ে চিটে চলে যাবো। চলো এখান থেকে কী শুরু করবো সেটা হচ্ছে কি, একটু খেয়াল করো। তোমাদের আমি একবার ক্লাস নিয়েছিলাম, যাও তো তোমাদের মনে পড়ে, ওই পাশে দেখো নাকি, ওই পাশে তোমাদের একবার ক্লাস নিয়েছিলাম, মনে পড়ে দেখো তো। শোনো 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 এইটার এই দুটোর ফেজর ডায়াগ্রাম কি হবে, কাল ক্লাস নিয়েছিলাম দেখো তো, মানে কিছুদিন আগে ক্লাস নিয়েছিলাম। ফেজর ডায়াগ্রাম দিয়ে এগুলো কেমন হবে, মানে একটা যোগ করলে, তার মানে এটা যোগ করলে নতুন ওয়াই, মানে নতুন সমীকরণ ওয়াই সমান সমান এটাই কত হবে, y1 প্লাস y2। কীরূপে এটা যোগ করতে হয়, এলে কি ভেক্টর, ভেক্টর রূপে যোগ করতে হয়। ভেক্টর রূপে কি ডায়াগ্রাম দিয়ে যোগ করবে জানো, ফেজর ডায়াগ্রাম দিয়ে। দেখো তো তোমার মনে পড়ে কিনা, খেয়াল করো। এখানে না বুঝলে ওইখানে আবার ঝামেলা হয়ে যাবে। এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। এবার খেয়াল করো বাবারা, এটা সমীকরণ আমি দেখাচ্ছি, বিস্তার কত a1। এটা কি স্যার, এই বরাবর কি আছে, এ কোণের নাম ওমেগা টি, এটার নাম a1, এইটুকুর নাম kx1, বুঝে আসছে তো? এবার এটা হলো a2, খেয়াল করো, এটা হলো আমার a2, তাহলে এটুকুর নাম না ওমেগা টি, আর এটুকুর নাম kx2, তাহলে একটুকুর নাম কত হবে, k ইন্টু x2 মাইনাস x1, একটুকু কিন্তু বাবা। এর নাম কি, এটা না, এর নাম কি ফাই, এটাই কিন্তু এখানে লিখে চাচ্ছি। তাহলে এই দুটো আলোর ফেজর ডায়াগ্রাম দিয়ে একত্রিত করলে কেমন হবে, কোনটা, y1 সমান a1 সাইন ওমেগা টি প্লাস kx1, আর y2 সমান a2 সাইন ওমেগা টি প্লাস kx2। এই দুটোকে একত্রিত করলে কেমন হবে দেখাচ্ছি। এই এটা x, এটা y, এটা দিলাম আমি a1, এটা দিলাম আমি a2, মাঝখানে এটার নাম কি দেখো তো মনে পড়ে কিনা, ফাই, আর এটা হলো তাদের লব্ধি এ আর। নতুন সমীকরণ যেটা হবে সেটা কি হবে, এই দুটোকে কম্বাইন করলে y1 প্লাস y2, তাহলে নতুন সমীকরণ y সমান হবে এ আর, খেয়াল করো, সাইন, এই যে লব্ধিটা সাইন, এর মাঝখানে কি কি থাকবে, খেয়াল করো কি কি থাকবে, দেখো ওমেগা টি kx1, আর মাঝখান আছে এটা, তাহলে এইটুকুর নাম দিলাম থিটা। তাহলে কে কে যাচ্ছে, ওমেগা টি kx1 প্লাস, এই যে নতুন সমীকরণ হবে। তাহলে এই দুটোকে কম্বাইন করলে আমাদের নতুন সমীকরণ হবে ওমেগা টি প্লাস kx1 প্লাস থিটা। থিটা বার করা যাবে স্যার, অবশ্যই। কে বার করবো, হ্যাঁ তোমাদের দেখাইছি তো, এখানকার থিটা কেন বার করতে, ট্যান থিটা দিয়ে, ট্যান থিটা ধরবা, ট্যান থিটা সমান ওটা দিয়ে শুরু করে a2 সাইন ফাই ডিভাইডেড বাই a1 প্লাস, আরে ভাই ওই যে ট্যান থিটা সমান ওই যে সামুদ্রিক ভেক্টরে ওঠে থেকে ওই যে থিটা বার করে নিছে, আর এগুলো তো আমাদের জানাই আছে। তো এগুলো আমরা বসে দেবো, সাথে থিটার মান বসে দেবো, নতুন যে সমীকরণটা সেটা পাই দেবো। এটা কিন্তু সবচেয়ে ইজি প্রসেস। অ্যানাদার প্রসেস আছে ওই যে সাইন সি প্লাস সাইন ডি, এটা যোগ করে দেয়, এটা সাইন সি, এটা সাইন ডি, এটা সাইন সি, এটা সাইন ডি ধরে ইয়ে করে ভেঙে নিয়ে আবার জোড়া দেওয়া, অনেক দূর, আবার সবশেষে রে আসবি, কিন্তু অনেক কাট করি পুরায়, অনেক বড় হবে। তো অত বড় কিন্তু আমার শেখার দরকার নাই, ফেজর ডায়াগ্রাম দেখে আমরা শিখে ফেলবো। তা বলো একটু এখানে কি স্যার, তো
তাহলে বলো তো এখানে লব্ধিটা কত হবে? এ আর লব্ধিটা, স্যার লব্ধি এ আর আমরা এখানে দিই, হ্যাঁ নাকি ওখানে দেবো? ওটা কি তোলা লাগছে না, ওটা কালকে তোমরা তুলছো, তাহলে এটা মিশিয়ে দিই বাবা, এটুকু তো তোমাদের কনসেপ্ট আছে, আমরা তাহলে এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের লব্ধি হচ্ছে এ আর স্কোয়ার, ওই যে সামান্তরিকের সূত্র, তাহলে লব্ধি হচ্ছে কত দেখো এখানে। তাহলে প্রথমে দূরের সমীকরণ লিখবো, তারপরে ফিগারটা লিখবো, তারপর কি লিখবো? লব্ধি এ আর তারপরে স্কোয়ার, এ স্কোয়ার এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কচ এ ওয়ান এর একটু মধ্যবর্তী কোণ কচ ফাই। এই তো বুঝছো নাকি বোঝনি? গুড। এবার একটা কথা আছে কি, বিস্তার আয় আমরা জানি, আমরা জানি, দেখো তো বুঝতে পারো কিনা, আমরা জানি বিস্তার এর সাথে আলোর তীব্রতার সম্পর্ক হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ তীব্রতা আই সমানুপাতিক এর উপরে স্কোয়ার। আর যদি তুমি ফুলফিল দেখতে চাও যে তীব্রতা কার উপর ডিপেন্ড করে, তাহলে তোমাকে হবে এরকম, তীব্রতা আই সমান সমান 2 পাই এফ স্কোয়ার এ স্কোয়ার রো ইন্টু ভি। ভি হচ্ছে কি? আলোর বেগ। রো হচ্ছে যে মিডিয়ামে যাচ্ছে সে মাধ্যমের ঘনত্ব। এ হচ্ছে যে আলো যাচ্ছে তার বিস্তার, সাবাস। এফ হচ্ছে যে আলো যাচ্ছে তার কম্পাঙ্ক, আর 2 পাই তো ধ্রুব। এবার দেখো তো এইটা বাদ দিয়ে এইগুলো যদি আমি এই যে এগুলোকে ধ্রুবক যদি থাকে, মিডিয়াম যদি একই থাকে, আলোর বেগ যদি সেম থাকে, তাহলে ধ্রুবক এর মধ্যে দিলে তাহলে কি হবে? আই সমানুপাতিক এর উপরে স্কোয়ার। তাহলে তোমাদের যদি কখনো লাগে জানা, তাহলে তুমি লিখে রাখতে পারো 2 পাই এফ স্কোয়ার এ স্কোয়ার রো ইন্টু ভি লিখে রাখতে পারো। তাহলে এটার সাথে সমানুপাতিক। এবার তো বলো তো কি আই সমান কি লিখবো? ওই যে টার্মটা ছিল ওটার নাম আমি কি লিখতেছি? কে। তারপর কি লিখতেছি? এর উপরে স্কোয়ার। বিষয়টা বোঝা গেছে বাবা? তাহলে এখান থেকে বলো তো দেখি এ স্কোয়ার মানে কত লিখবো? আই ডিভাইডেড বাই কে। আচ্ছা এ মানে কত লিখবো? রুট আই রুট আবার কে, তাই তো? তো চলো এখানে একটু মানটা বসাই দেখি কেমন হয়। এখানে মানটা বসাবো গো। আই আর দেখো তো বুঝছো কি বোঝনি? ডিভাইডেড বাই কে সমান সমান এ আর যাতে লিখছি এ আর স্কোয়ার, এ আর স্কোয়ার, তাহলে লিখবো আই আর ডিভাইড বাই কে, তো ধ্রুবক কে সমান সমান। এরপরে দেখো এটা কি লিখবো? আই ওয়ান ডিভাইড বাই কে, এটা কি লিখবো? আই টু ডিভাইড বাই কে, এটা কি লিখবো? 2 রুট ওভার আই ওয়ান ডিভাইড বাই রুট ওভার কে ইন্টু রুট ওভার আই টু ডিভাইড বাই রুট ওভার কে কচ ফাই। তাই দেখো তো এটাকে কি লেখা যায়? আই আর ডিভাইড বাই কে আই ওয়ান ডিভাইড বাই কে প্লাস আই টু ডিভাইড বাই কে, দেখো দেখো কে প্লাস এটা কি লিখবো? 2 রুট আবার আই ওয়ান আই টু, রুটকে মানে রুটকে হলো কে কচ ফাই। কোনো সমস্যা? পারবে? আচ্ছা উভয় পাশে কে যদি কমন নেই কেটে দেওয়া যায় তো? তাহলে কেটে দিলে কি হচ্ছে? বিস্তার লব্ধি বিস্তার লব্ধি তীব্রতা। তা লব্ধি তীব্রতা আই আর সমান সমান এটা হচ্ছে আই ওয়ান প্লাস আই টু প্লাস 2 রুট আবার আই ওয়ান আই টু কচ ফাই। যদি এই তীব্রতা ম্যাক্সিমাম হয় তাহলে ব্রাইট হবে, এই তীব্রতা যদি মিনিমাম হয় তাহলে ডার্ক হবে। বুঝছো নাকি বোঝনি? আর একটা এখান থেকে ইনফরমেশন, হঠাৎ যদি বাই চান্স আসে বিস্তার যদি ডাবল করি তীব্রতা কয় গুণ বাড়বে? বিস্তার 2004 করলাম তাহলে তীব্রতা কয় গুণ বাড়বে? তাহলে বাবা বিস্তার যদি দ্বিগুণ করে দেই এটা কিন্তু 4 গুণ বাড়বে। এটা কিন্তু আসতেই পারে, কমন সেন্স থেকে কোশ্চেন আর কি। তাহলে বিস্তার ডাবল করে দিলে ধরো এটা ডাবল হয়ে গেল না বিস্তার? এ একটা আলো আর একটা আলো এর মধ্যে গেছে, তো বিস্তার কতক্ষণ হলো? ডাবল। কিন্তু এ আলো ফেললে যে তীব্রতা হচ্ছিল আবার এ আলো ফেললে যে তীব্রতা হচ্ছিল ওই দুটো মিলে মিলিত করলে যে তীব্রতা হবে ওটা হবে না, কিন্তু 4 গুণ ব্রাইট দেখা যাবে, তাহলে আরো ব্রাইটনেস বেড়ে যাবে। এটা আমি তোমাকে বললাম। তো বাবার এটা মিশে দেই, দিলাম। এর ম্যাক্সিমাম এই ভ্যালুটা ডিপেন্ড করবি কার উপরে? এই দিকে তাকাও, এর ম্যাক্সিমাম ভ্যালু ডিপেন্ড করবি কার উপরে? ওটাও মিশাবো না, ওটা রেখে দিচ্ছি। এর ম্যাক্সিমাম ভ্যালু কার উপর ডিপেন্ড করবি? এর ম্যাক্সিমাম ভ্যালু ডিপেন্ড করবি কস ফাইয়ের উপর। কস ফাইয়ের ভ্যালু ম্যাক্সিমাম হলে এটা কি ম্যাক্সিমাম,
এই কটায় আমি এখানে লিখব। কি লিখবেন? cos phi এর মান সর্বোচ্চ হলে আই আর সর্বোচ্চ হবে cos phi এর সর্বোচ্চ মান 1 প্লাস 1 আর কি, আর সর্বনিম্ন মান কত? -1। তাহলে এদিকে দেখো না, একবার শেষ করে নেই। তাহলে এটা হচ্ছে কত? 1। তাহলে cos phi যদি 1 বসাই, phi মানে কি? দশমাত্মক, কিন্তু ওই যে k × x2 - x1, তাহলে কত? 1। অতএব phi সমান কত লিখব? cos ইনভার্স 1। এই যে খেলা শুরু। cos ইনভার্স 1 কত লিখলে cos ইনভার্স 1 হয়? 0। 2π দিয়ে দেখো এখানে, তাহলে cos ইনভার্স cos 2π দেখো 1 হবে। cos 2π কত হবে? 2 আবার পাই দিও না, তাহলে কিন্তু শো করবি না। 2 × π মানে 180 বসে দিও। ও পাই মানে কিন্তু ওরে মানে ও কিন্তু রেডিয়ানটা চেনে না, তাহলে এই পাই মানে কিন্তু রেডিয়ান, তাই পাই বসান যাবি না। তাহলে 2 × কত বসান লিখবি? 100। তারপরে এ কত হবে? 4π। এইভাবে চলতে থাকবি। তাহলে এই দশাপাত থেকে আমি কি পাবো? আয়ের ভ্যালু সর্বোচ্চ পাবো, তাতে আমি কি উজ্জ্বল আলো সৃষ্টি হবে। এবার দেখি তো, তাহলে দশাপাত পথ পার্থক্য কত হয়? x সমান কত লিখি পথ পার্থক্য? বলো না যেন না তো। পথ পার্থক্যের সমীকরণ কি? λ/2π × phi। দেখো কালকে ক্লাস দেখো, খেয়াল করো। আজকেও তো তোমাকে শিখালাম phi সমান 2π / λ × x। তাহলে x সমান কি বলবো? ল্যামডা উপরে যাবি, 2π নিচে আসবি, ওই যে λ/2π × phi। তো ফাইয়ের ভ্যালু কত? 0 বসাও। মান কত আসছে দেখো তো বাবা। ফাইয়ের ভ্যালু 0 বসালে 0 আসছে, কমা ফাইয়ের ভ্যালু 2π বসাও। 2π কাটা আসছে কত? ল্যামডা। ফাইয়ের ভ্যালু 4π বসাও, তাহলে 2 ল্যামডা। এই যে এই পথ পার্থক্যের সিস্টেমই উজ্জ্বল, এই দশা পার্থক্যের সিস্টেমই উজ্জ্বল। এবার তাহলে অন্ধকারের সত্য লেখা লাগছে। তাহলে অন্ধকার হলো সিস্টেমিক, এটা কালকে শিখছিলাম তোমরা পারে। এই যেটা পড়ে থাক। তাহলে আবার সেম টু সেম তোমরা অবশ্য লেখা স্টার্ট করবা না কি করবা? cos phi এর মান সর্বনিম্ন হলে cos phi এর মান সর্বনিম্ন হলে আই আর সর্বনিম্ন হবে। তাহলে এটা কিসের সত্য গো? ওটা উজ্জ্বল লিখে রাখো, উজ্জ্বল। এটা উজ্জ্বলের সত্য। আর এটা লিখে রাখো অন্ধকার তুলে রাখো। তাহলে এটা হচ্ছে অন্ধকারের শর্ত আরোপ করেছি, সর্বনিম্ন হবে। তে cos phi এর সর্বনিম্ন মান কত? বাচ্চারা আবার কত বলে বলো? 0 বলে। cos phi সর্বনিম্ন মান কি? 0। নিম্ন মান -1। অতএব cos phi এটা মানে বলবো কত? -1। phi মানে কত বলবো? cos ইনভার্স -1। cos ইনভার্স -1 মানে হচ্ছে তোমার যেটা হবে পাই, 3π, 5π, এগুলো বাবা। দেখো তুমি cos 180 বসে দেখো -1 হবে। cos 3 × 180 বসে দেখো -1 হবে। cos 5 × 180 বসে দেখো -1 হবে। তাহলে এবার আমি দশপাত কত পথ পার্থক্য কত পাবো? x সমান কত? x সমান হচ্ছে λ/2π × phi এইটা। তাহলে চলো এখানে মান বসাই। এখানে যখন পাই বসাবো, পাই কাটা λ/2, কমা এটা 3π বসালে 3π বসালে দেখো পাই কাটা 3 λ/2। আবার কত আসি? 5 λ/2। এগুলো কিসের সত্য? তাহলে এই পথ পার্থক্যের জন্য আমাদের সৃষ্টি হবে অন্ধকার, এই দশা পার্থক্যের জন্য সৃষ্টি হবে অন্ধকার। তাহলে এই দশা পার্থক্যের জন্য অন্ধকার, এই পথ পার্থক্যের জন্য এটার জন্য উজ্জ্বল, এটার জন্য উজ্জ্বল। তাহলে এই হচ্ছে আমাদের শর্ত। এটা হচ্ছে আলোর ব্যতিচার, কখন উজ্জ্বল হবে কখন অন্ধকার হবে। এখান থেকে যদি থিটা বের করতে চাও, সে থিটা কেমনি বের করবে জানো তো? tan থিটা লিখে দিয়েছিলাম সমান a2 sin phi / a1 + a2 cos phi। এখান থেকে থিটা ভ্যালু বের করে ওই যে ওর মধ্যে বসে দিলেই
যে আমাদের উপরিপাতিত হওয়ার পর দুটো তরঙ্গ দৈর্ঘ্য উপরিপাতিত হওয়ার পর নতুন যে তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হবে সেটা এখান থেকে পাই দেবো, যদি বাই চান্স কখনো লাগে আর কি। এখান থেকে থিটা ভ্যালু বের করে, থিটা কেমন বের করে, থিটার সমান কত হবে, ট্যান ইনভার্স বলো A2 সাইন ফাই ডিভাইডেড বাই A1 প্লাস A2 কজ ফাই, এতে বের করতে হবে। ওকে, নাও তুলে নাও। কি দেখছিলাম একটু খেয়াল করো, এ আর সমান সমান, এবার এ বুদ্ধিতে অঙ্ক দেই, এ আর স্কোয়ার সমান সমান A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2 ইন্টু A1 A2 কজ ফাই, তাই তো? আচ্ছা যদি এমন হয়, খেয়াল করো, A1 সমান সমান A2 যদি হয়, সমান এ হলে, অর্থাৎ বিস্তার দূরে কি সেম, এটারও বিস্তার যা ওটারও বিস্তার, দুটো আলো যে একটা আলো যা একটা আলোর উপর পরিবাহিত হচ্ছে, বিস্তার দুটো সেম হলে তখন কি লিখতে পারবে দেখো তো, এ আর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, আমি কি একবার লিখতে পারি, এ স্কোয়ার 2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a স্কোয়ার কজ ফাই, এ আর স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার কমন নিলাম 1 প্লাস কজ ফাই। এবার এটা ইম্পর্টেন্ট কিন্তু বিষয়টা, আমার কাছে মনে হয় এটা কিন্তু বিষয়টা ইম্পর্টেন্ট। তাহলে এবার আমি লিখবো এ আর তারপর স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার 1 প্লাস কজ ফাই মানে 2 কজ স্কোয়ার 2 কজ স্কোয়ার 5/2 5/2 এইটা। এবার একটু খেয়াল করো, এ আর স্কোয়ার সমান সমান 4a স্কোয়ার কজ স্কোয়ার 5/2, অতএব এ আর সমান সমান 2a কজ 5/2, 5 মানে দশা পার্থক্য। যদি দশা পার্থক্য হয় 0 তাহলে উজ্জ্বল আলোর সৃষ্টি হয় না, উজ্জ্বল আলোর সৃষ্টি হয় না, সেক্ষেত্রে দেখো তো বিস্তার কত হয়, এটা 0 হলে cos 0 মান 1, বিস্তার হয় 2a, পাই হলে কি হয়, অন্ধকার সৃষ্টি হয় না, দেখো পাই বসে দাও, পাই মানে 180, 180 ভাগ 2 90, cos 90 মান 0, এই যে বিপরীত দশা পড়ছে, একটা দ্বারা একটা ক্যান্সেল হয়েছে, তাই এটা ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার যদি বিস্তার একই হয় এমন লিখতে পারবো। দাঁড়াও, এটা শেষ না তো, এটা লেখো একটু, আই আর সমান তুমি কি দেখলা, I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার I1 I2 cos 5, I1 সমান সমান I2 সমান সমান I হলে, হ্যাঁ তোমার যদি মনে হচ্ছে যে কী হবি, তাহলে তুমি লিখতে পারো, আমি এখানে ড্যাপ করে রাখছি, তুমি লেখা শুরু করতে পারো। তাহলে এটা কত, এটা হলে কী হবে, আই আর সমান সমান আই আর আই 2i প্লাস আই 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 স্কোয়ার, স্কোয়ার দিয়ে রুট কাটা 2i cos 5, এবার 2i কমন নিলাম 1 প্লাস cos 5, একই ঘটনা। এবার 2i এটা সমান কত হচ্ছে 2 cos স্কোয়ার 5/2, তাহলে 4i cos স্কোয়ার 5/2, এটা হচ্ছে আই আর। এবার খেয়াল করুন আগে, ফাই মান 0 হলে cos 0 মান 1 4i, ওই যে এটি 0 বসাও 2a, এটি 0 বসাও 4a, কয় গুণ বেড়ে গেছে, দ্বিগুণ, ওই যে স্কোয়ার একেবারে না, এই যে দ্বিগুণ বেড়ে গেছে। এটি যদি পাই বসাও কত হলো 0, এটি পাই বসাও, পাই মানে 180 বসাও, কত হবে 0, বিস্তার না, ইয়ে নাই, তীব্রতা নাই, দেখছো? তাহলে এই দুটো সমীকরণ আমার কাছে বিশাল ইম্পর্টেন্ট মনে হয়, এটা দিয়ে বের করা যায় লব্ধি বিস্তার এবং লব্ধি তীব্রতা। মানে কি স্যার, লব্ধি তীব্রতা, তীব্রতা, এটা মানে কি স্যার, লব্ধি বিস্তার, লব্ধি বিস্তার, তাহলে এটা মানে লব্ধি বিস্তার, আর এটা হচ্ছে লব্ধি তীব্রতা। তাহলে এইভাবে লব্ধি তীব্রতা বের করা যায়। ফাইলো কি বলো, ফাই কি, দশা কোণ, ফাইলো দশা কোণ, দশা পার্থক্য আর কি, দশা পার্থক্য, কোণের পার্থক্য, দশা পার্থক্য। এই দশা পার্থক্য কত হতে পারে তোমরা জানো কিন্তু, 0 পাই 2 পাই 4 পাই, আবার হতে পারে পাই, আবার হতে পারে 3 পাই, আবার হতে পারে 5 পাই, এগুলো উজ্জ্বল, এগুলো কি অন্ধকার। এই তো এগুলো কিসের জন্য উজ্জ্বল, এগুলো কিসের জন্য অন্ধকার।